চলে এসছে। কি হলো? তোমরা করছো, আপনার ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি পার্কিং হবে, পরিষ্কার করছো। আপনি ওভারলোড আছে, পার্কিং হবে, ঠিক আছে। কি টোলের ফাইন দিয়ে বেরিয়ে যাবো আমি? না, টোলের লোক আপনি ধরে না। কে ধরেছে? ধরেছে সার্জন, ধরেছে সার্জন কোথায়? সাব ইন্সপেক্টর। এই তো ছিল না এখানে। এখন যে গাড়িটা সিজ করছেন তাকে সার্জনকে থাকা দরকার তো। আগে হয়ে গেছে, গাড়ি ওইদিকে আনবে, গাড়ি পার্কিং হবে। আমি কিন্তু খুব ভালোভাবে সার্জন বানানো আছে, যা বানানো আছে। সার্জন থাকার দরকার তো এখন। হ্যাঁ, সার্জন কই? এই তো মিটিং এ গেছেন, মিটিং এ আছে। ডাকুন না, তাহলে তো আপনি গাড়ি ধরতে পারবেন না। গাড়ি ধরেছে এখনই আপনার। তাহলে গাড়ি নামাবুনি তো আমি। হ্যাঁ, নামাবুনি তো। আপনি ভিডিও করবেন? হ্যাঁ, ভিডিও করবেন? করছি তো আমি। হ্যাঁ, কি হলো ভিডিও করে? বলুন, তারপর আমি ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি আমি ওভারলোড গাড়ি তাহলে এমবিআই ধরবে। এমবিআই কে ডাকান। এমবিআই সব দেখা হবে। ডাকুন আগে। পার্কিং করুন না আগে। না, আগে এখানে টোলে ধরবেন তো এমবিআই। হ্যাঁ, এমবিআই টোলে ধরবে তো। কটার সময় ধরা হয়েছে আপনার গাড়ি? হ্যাঁ, কটার সময়? কটার সময় আপনি বলুন না। 9টার সময়। তখন হ্যাঁ, 9টার সময় ধরে না আমাকে। 8টার সময় আমাকে 8টার সময় ধরে থেকে এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। হারাসমেন্ট হচ্ছে। এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে আমার। ঠিক আছে, আপনারা সিভিক অফিসার, আপনারা গাড়ি ধরার কোনো রাইট নেই কিন্তু। এখানে যে আছে তাকে সার্জনকে থাকতে হবে কিন্তু। বারবার বলছি কিন্তু, অনেকক্ষণ ধরে আমি এ করছি। হ্যাঁ, আসুন। আমি খুব ভালোভাবে আপনাকে বলছি, আমি নিয়ম জানি, আমি নিয়মের কথা বলবো এবার। আপনি যখন নিয়মের কথা বলছেন তো, হ্যাঁ, কি মারবো আপনাকে বললাম? আমি আপনাকে মারবো বললাম? সব তো রেকর্ড হচ্ছে, মারবো বললাম? হ্যাঁ, ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি। ওভারলোডে গাড়ি চাচ্ছি, এমবিআই ধরবে আর তোলে ফাইন দিতে হয়। আমি অনেকক্ষণ ধরে বলেছি, টাকা চেয়েছেন আপনি 10,000 টাকা, মনে আছে? মনে আছে টাকা চেয়েছেন? কি ভাবেন ড্রাইভারদেরকে? হ্যাঁ, টাকা চেয়েছেন তো 10,000 টাকা। এখানে ডাকুন, এখানে গাড়ি আমার রাস্তা ধরেছেন, রাস্তায় ডাকুন। আমি কোথাও গিয়ে কথা বলবো নি, কাগজ কথা বলবো এবার। অনেকক্ষণ ধরে সাবধান করলাম আমি। না না, ছাড়ুন, আমি কোথাও যাবনি, আমি কোথাও যাবনি। কোথায় মারলাম? হ্যাঁ, মারলাম, আমার সব ভিডিও অন করা আছে। নাটক করছেন, নাটক করছেন। এখানে মা মরবো, আপনার নামে দোষ দেবো। নাটক করছেন আপনি, হ্যাঁ, নাটক করছেন। হ্যাঁ, নাটক করছেন। হ্যাঁ, ওকে মেরেছি আমি, সব ভিডিও আছে। ঠিক আছে, 10,000 টাকা চেয়েছেন, দিতে পারিনি। তো আপনারা ভিডিওটা দেখলেন, দুর্গাপুরের ঘটনা। দুর্গাপুর রাজবাঁধ বলে একটা জায়গা আছে, সেখানকার টোল প্লাজার কাছে, টোল প্লাজা রয়েছে তার কাছে সিভিক ভলেন্টিয়ার, যাদেরকে আমরা পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পদের কর্মী বলে জানি, মানে প্রশাসনিক উঁচু পদের কর্মী যদি কেউ থাকে, তারা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। দেখুন, আমার নিজেরও বন্ধু বান্ধব রয়েছে, অনেকেই রয়েছে, শুধু কয়েকজন বলবো না, আমার পরিচিত এবং নিজের বন্ধু বান্ধব অনেকেই রয়েছে। তারা তাদের মতো করে ডিউটি করে, কোনোদিন আমি এইভাবে গাড়ি ফাড়ি ঘেরা আজ পর্যন্ত দেখিনি। তো তারা কি করছে না করছে সে বিষয়টা আমিও ঠিক জানি না, তবে আমার চোখে পড়েনি তাই বললাম। তো ওভারলোড গাড়ি যাচ্ছে নাকি, তার জন্য সিভিক অফিসার বলছে, সিভিক অফিসার, সিভিক পুলিশ নয়, সিভিক অফিসার। অ্যাকচুয়ালি সিভিক পুলিশও নয়, ওরা অ্যাকচুয়ালি সিভিক ভলেন্টিয়ার। তো তাদেরকে আমরা এখন সিভিক অফিসার বলি। 10,000 টাকা চাইছে ড্রাইভারের কাছ থেকে, ড্রাইভার হোক তার খালাসি যেই থাকুক না কেন, বা গাড়িতে যেই থাকুক, তাদের কাছ থেকে 10,000 টাকা চাইছে। একবার চিন্তা করুন, ক্যামেরা হচ্ছে, যে সিভিক অফিসার ছিল, মানে সেই সিভিক ভলেন্টিয়ার বলছে তুমি ক্যামেরা করছো, ক্যামেরা করে কি করলে? সাহসটা একবার দেখুন। তারপরে একজন অফিসার এলেন, সাদা পোশাক পরা রয়েছে। অফিসার এসে প্রথমে বললেন যে এদিকে চলো ওদিকে চলো, বলতে বলতে তারপরে বলছে তুমি ওকে মারলে কেন? আমরা কিন্তু প্রথম থেকে পুরো ভিডিওটা দেখলাম, কেউ কাউকে একটা চুল ধরেও টানেনি। তাহলে পুলিশ অফিসার বললে তুমি ওকে মারলে কেন, তার মানে কি? তার মানে হচ্ছে তোমাকে আমরা 10টা কথা বলবো, বিভিন্ন রকম ফাঁসানোর চেষ্টা করবো, তুমি যদি একটাতে ফাঁদে পড়ে যাও, সেই 10,000 থেকে সেটা 50,000 হয়ে যাবে, আরো বেশি হতে পারে, 60 হতে পারে, 80 হতে পারে, বা 1,00,000 হতে পারে, যাই হোক হবে, হবে, মোটামুটি বাড়বে। ফাঁদে লোকে ফেলায় টাকা বাড়ানোর জন্য, কমানোর জন্য নয়, সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। এইভাবে কিন্তু চারদিকে চলছে, এটা যে শুধু একটা ঘটনা তা নয়। 2011 সালের পর থেকে প্রথম হয়তো 1-2 বছর মোটামুটি ছিল, যেহেতু প্রথম নতুন সরকার তো এতটা হয়তো করতে চায়নি। তারপরে তারা দেখলো যে রাজ্যের উন্নয়ন করে কোনো লাভ নেই, কি হবে রাজ্যের উন্নয়ন করে? আলটিমেট আমার দরকার ভোট,
যেটার জন্য সরকার গঠন সেটা হচ্ছে ভোট। ভোটের জন্য যদি আমি 500,000 টাকা খরচ করে যদি ভোট পেয়ে যেতে পারি, তো বেকার আমি কেন এইসব রাজ্যের উন্নয়ন করতে যাবো? তো সেখানে সিভিক অফিসার প্রথম থেকে বলছে যে সিভিক ভলেন্টিয়ার, তো সেখানে সিভিক ভলেন্টিয়ার প্রথম থেকে বলছে যে সার্জেন এখানে নেই, তিনি মিটিং এ গেছেন, এরকম বললেন। তো ওখানে দেখা গেল যে অন্য একজন পুলিশ অফিসারও ঘুরছে, আর একজন সিভিক কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পেরে গেছেন, মানে অ্যাকচুয়ালি সবাই কিন্তু ভয়ে পড়ে গেছে যে যেহেতু ক্যামেরা হচ্ছে, এবার যদি ওকে না দমাতে পারি বা দাবিয়ে রাখতে পারি, ভিডিও তো ভাইরাল হবেই। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, পান থেকে চুন খসলেই ভাইরাল, কিচ্ছু করার নেই। তো সেইখানে দেখা যাচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যিনি ভিডিও করেছিলেন তিনি পোস্ট করেছেন। তো তিনি টাকা দিয়েছেন কি দেননি, বা তারপরে কি হয়েছে না হয়েছে বৃত্তান্ত আর কিছু জানা যায়নি। যদিও প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ, মানে শাস্তি এরা কেউ পায়নি, আর কেউ দিতেও পারেনি। কেন পশ্চিমবঙ্গ তো এখানে অন্যরকম রাজ চলে, সেটা আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন। তো এই হচ্ছে ফাঁসানোর একটা প্রক্রিয়া। প্রথম আপনাকে বলা হবে 10,000, আপনি যদি সেটাকে কমিয়ে যদি কিছু কম করতে পারেন সেটা তো আলাদা বিষয়, কিন্তু আপনি যদি পরিষ্কার না বলেন যে না আমি কেন দেবো। দেখুন, যিনি ভিডিও করছেন তিনি কিন্তু বারবার বলছেন যে যদি এমভিআই অফিসার থাকে, মানে মোটর ভেহিকল ইন্সপেক্টর যদি কেউ থাকে, সেরকম যদি কেউ থাকে, তাহলে তিনি তার সাথে কথা বলবেন কত ওভারলোড আছে, কতটা নিয়ে যাওয়া উচিত, তাতে আমার কি ফাইন হওয়া উচিত, সেটা লিগালি হবে। ফাইন তো মানে লিগালি, এটা তো কোনো বেআইনি নয়। সেখানে সিভিক অফিসার বলছে 10,000 দিতে হবে, মানে কাটমানিটা তো পুরো একদম সেই লেভেলে চলছে। এটা শুভেন্দু অধিকারীও পোস্ট করেছে। মানে এইভাবে রাজ্যে একের পর এক ঘটনা, সিভিকদের নিয়ে, বিশেষ করে সিভিকদের দিয়ে গাড়ি দাঁড় করানো, গাড়ি থেকে টাকা নেওয়া। কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমিও দেখেছি, যে রাস্তা দিয়ে লরি যাচ্ছে, একজন সিভিক অফিসার গেল সেখানে, সিভিক ভলেন্টিয়ার গিয়ে হাত বাড়িয়ে টাকা নিয়ে চলে এলো। কত টাকা কি ব্যাপার সেটা যদিও দেখা যায়নি। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় হচ্ছে, শুধু যে এই কয়েকটা জায়গায় তা না, প্রত্যেকটা জেলায় হচ্ছে। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, সেই পশ্চিম মেদিনীপুর, যাই হোক না কেন, প্রত্যেকটা জায়গায় চলছে। মানুষের যে একটা লোভ দিনের পর দিন, মানে কিভাবে বেড়ে যাচ্ছে, আর মানুষকে যে ফাঁসিয়ে দেওয়া। দেখুন, যখন দেখবেন কোথাও ভোট হয় বা এই যে গন্ডগোল, কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে, যারা নির্দোষ তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে। কেন নিয়ে আসে? দেখুন, কে দোষ কে নির্দোষ সেটা বিচার করার আগে তাদের কাছে খবর চলে আসে যে আপনাকে মোটামুটি দেখিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। মানে কাদেরকে দেখিয়ে দিতে হবে? যারা নির্দোষ। দোষ যে করেছে তাদেরকে ধরলে তো হবে না, কারণ তাদেরকে তো ইচ্ছে করে এগুলো করানো হয়েছে। একজন লরি হোক বা কোনো একটা গাড়ি নিয়ে হোক, বড় গাড়ি নিয়ে যাচ্ছে, ওভারলোড থাকুক কি না থাকুক সেটা পরীক্ষার বিষয়, তাকে দেখতে হবে ওভারলোড আছে কিনা। যদি কোনো আইনি ভাবে কোনো যদি তার ফাইন হয়, ফাইন হবে। সেখানে তাকে বলছে 10,000 টাকা দিতে হবে। কিছুক্ষণ কথা বলার পর পুলিশ অফিসার বলছে তুমি তাকে মারলে কেন? মানে আমাকে তো স্যালুট জানাতে হবে যে ড্রাইভার বা যে ভিডিওটা করেছে যে ছেলেটি, তাকে স্যালুট জানাতে হবে যে সত্যিকারের ঘটনাটা তুলে ধরেছে। এরপর থেকে ড্রাইভার যারা রয়েছে তারা তো এমনিতেই সতর্ক থাকে, এখানে এমন নয়, সতর্ক থাকে। তো এরপরে আরো সতর্ক হয়ে যাবে যে হ্যাঁ এইভাবে রাজ্যে চলছে, তো আমাদেরকে আরো সতর্কভাবে রাস্তায় যেতে হবে। মানে ছেলেটি খুব প্রতিবাদ করেছে, যদি না করতো, যদি চুপচাপ থাকতো, মানে ওকে কোনো না কোনো কেসে ফাঁসিয়ে দিত। কেস তো এখন দেখুন প্রশাসনের হাতে কেস, যখন খুশি ইচ্ছে খুশি ওরা বসেই বানিয়ে কাউকে কাউকে ফাঁসিয়ে দিতে পারে। আপনি বাড়িতে বসে আছেন, আপনার নামে চিঠি চলে গেছে যে আপনি অমুক জায়গায় মারামারি হচ্ছিল বা গন্ডগোল হচ্ছিল, আপনি যুক্ত ছিলেন, আপনি হয়তো জানেনই না সেই ঘটনা। মানে এইরকম চলছে পশ্চিমবঙ্গে এটা। যাই হোক, পরবর্তী বিষয় কিছু জানা যায়নি, তবে পুলিশের এই কীর্তিগুলো খুব ভালো লাগে আমাদের। মানে আমরা বিনোদন পাই। সত্যি কথা বলতে কি, বেকার জীবনে পশ্চিমবঙ্গের 90% এখন বেকার। তো তারা তো একটা বিনোদন খোঁজে যে সারাদিন কি করব, কিছু একটা যদি বিনোদন পাই। এরাই হচ্ছে রাজ্য রাজনীতির, এরাই হচ্ছে বিনোদনের মেন জায়গা, রাস্তায় তোলাবাজি। যাই হোক, যদি আপনাদের কমেন্ট করার কিছু থাকে, কিছু মন্তব্য করা থাকে, অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।